একদম সিম্পলি আমরা প্যাসিভ শিখবো আজকে। এই কোনো কথা নাই, আমরা সিম্পলি একদম আমরা প্যাসিভ শিখবো আজকে। আমরা বাংলা দেখবো এবং ইংলিশ দেখবো। আজকে বেসিক আলোচনাটাকে প্যাসিভ সম্পর্কে করবো। কি আলোচনা? একদম বেসিক আলোচনাটা করবো। যেমন দেখো, বাংলাতে আমরা যদি বলি, আমরা ডু ভার্ব ছাড়া কিন্তু কি হবে না, প্যাসিভ হবে না। যেমন তাহলে আমি যদি খাওয়ার কথা বলি, খাওয়ার কথা যদি বলি, কিসের কথা বলি? খাওয়া। তাহলে খাওয়া কি হয়? আমি কি হয়? ইনডিফিনিট টেন্স কি হয় বলতো? আমি খাই বা আমি খেয়েছিলাম, আমি খাবো, তাই না? খাওয়ার সাথেই দেখো ভার্বের সাথে ই যুক্ত হয়ে গেছে, ভার্বের সাথেই বাকি সব যুক্ত হয়ে গেছে। এখন যদি আমি আসি কন্টিনিউয়াস, কি করি? কি হবে বলতো? খাইতে সি। আচ্ছা, খাওয়ার সাথেই দেখো ভার্ব যেটা আছে, ভার্বের সাথেই কি যুক্ত হয়ে গেছে? এই তেসি যুক্ত হয়েছে। ভার্বের সাথে কি যুক্ত হয়ে গেছে? তেসি যুক্ত হয়ে গেছে। ক্লিয়ার? আবার যদি আসি আমরা পারফেক্ট ক্রিয়া করি, তাহলে কি বলবো আমরা? খেয়েছি। কি বলবো? খেয়েছি বা সে খেয়েছে। হ্যাঁ, খেয়েছি। দেখো ভার্বের সাথে এসি যুক্ত হয়ে গেছে। ভার্বের সাথে কি যুক্ত হয়ে গেছে? এসি। ক্লিয়ার কিনা? কোনো সমস্যা হচ্ছে? আবার যদি আমরা মডেল সে করি তাহলে হবে কি? যেমন খেতে পারি। দেখো ভার্বের সাথে তে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ অ্যাক্টিভ বাক্য যখন আমরা করব, যখন কর্তা নিজেই কাজটা করবে, যেমন আমি খাই, আমি খাইতেছি, আমি খাবো, আমি খেয়েছি, সবগুলো দেখো ভার্বের সাথে যুক্ত হয়েছে। ভার্বের সাথে কি হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে। কিন্তু ভার্বের সাথে যুক্ত হবে না যখন প্যাসিভ করব। যখন কি করব? প্যাসিভ করো। প্যাসিভের সময় সব সময় দেখো ভার্ব কি ছিল? খাওয়া। ভার্ব কি ছিল? এই খাওয়াই থাকবে, এর সাথে কিছু যুক্ত হবে না। এক্সট্রা হবে খাওয়া, এক্সট্রা হবে হয়। কি হবে? হয়। এই খাওয়া খাওয়াই থাকবে, খাওয়ার মধ্যে কোনো পার্থক্য হবে না। এক্সট্রা হবে হচ্ছে বা হইতেছে। এক্সট্রা হবে, কি হবে? এক্সট্রা। এই খাওয়া খাওয়াই থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে রান্না করা রান্না করাই থাকবে। ঠিক আছে? মারা মারাই থাকবে। ভার্ব যেটা সেটাই থাকবে, তার শেষে এক্সট্রা হবে। যেমন খাওয়া খাওয়া হয়েছে। ঠিক আছে? হচ্ছে, হয়েছে। আবার মডেলস যদি করি, তাহলে খাওয়া খাওয়াই থাকবে, এক্সট্রা কি হবে বলেন তো? হতে পারে। কি হবে? হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? কারো কোনো সমস্যা আছে? দেখতে পাচ্ছ সবাই? কোনো সমস্যা আছে? তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ। এটা হলো অ্যাক্টিভ। আর যখন বাংলাতে এইরকম কথা আমরা বলবো তখন সেটা হবে প্যাসিভ। আর যখনই প্যাসিভ করব, যখনই কি করব? প্যাসিভ করব, তখন জেনারেল ভাবে সেটা হয়ে যাবে কি? বি প্লাস ভি থ্রি। কি হয়ে যাবে? বি প্লাস ভি থ্রি। তাহলে প্যাসিভ মানেই বি, বি বি মানে বি ভার্ব, বি মানে কি ভার্ব? বি ভার্ব, বি প্লাস ভি থ্রি, ভার্বের ভি থ্রি। যেমন এখন বললাম যে ভাত খাওয়া হয়। কি খাওয়া হয়? ভাত খাওয়া হয়। তাহলে কে কি খাওয়া হয়? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা অ্যান্সার পাবো সেটাই হলো প্যাসিভের সাবজেক্ট। কিসের সাবজেক্ট? প্যাসিভের সাবজেক্ট। তাহলে ভাত খাওয়া হয়, কি খাওয়া হয়? তাহলে ভাত কি? সাবজেক্ট। ভাত কি? সাবজেক্ট। এই যে খাওয়া খাওয়া খাওয়াই আছে, দেখছো? হয় লাস্টে কি যুক্ত হয়েছে? হয় যুক্ত হয়েছে। তাহলে ভাতের ইংলিশ কি? আর আই সি। আচ্ছা, রাইস কোন পার্সন? থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার। এরপরে বিভার কি হবে? কি হবে? অ্যাম ইজ না ইজ। কি হবে? ইজ হবে। তাহলে কি হচ্ছে? ইজ। রাইস ইজ। আচ্ছা, খাওয়ার ইংলিশ কি? ইট। ইটের ভিতরে কি? ইটন। রাইস ইজ ইটন। রাইস ইজ ইটন। ভাত খাওয়া হয়। ভাত খাওয়া হয়। আচ্ছা, এখন যদি বলি ভাত খাওয়া হয়েছিল, ইজের পাস্ট কি? ভাত খাওয়া হবে উইল বি। সহজ না? এই প্যাসিভ সহজ না কঠিন? মাথায় ঢুকতেছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে ভাত খাওয়া হয়, রাইস ইজ ইটন। ভাত খাওয়া হয়েছিল, রাইস ওয়াজ ইটন। ভাত খাওয়া হবে, রাইস উইল বি ইটন। আচ্ছা, এটা বললাম কি? ইনডিফিনিট। কি বললাম? এটা ইনডিফিনিট, ডু ভার্বের বা ইনডিফিনিট টেন্স। এটা যদি আমরা কন্টিনিউয়াস করি, কি করি? কন্টিনিউয়াস করি, এটাকে ইনডিফিনিট বলছি। কন্টিনিউয়াস যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি কি বলেন তো? কন্টিনিউয়াস করলে কি হবে? হচ্ছে। ভাত খাওয়া হচ্ছে বা হইতেছে।
হচ্ছে বা হইতেছে। আচ্ছা এখানে সাবজেক্ট কোনটা? রাইস। সাবজেক্ট কোনটা? রাইস। আচ্ছা বলো তো, কন্টিনিউয়াস করতে গেলে আমাদের কি করতে হবে? বি ভার্ব নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? আর প্যাসিভ মানে কি? বি প্লাস ভি থ্রি। প্যাসিভ মানে কি? বি প্লাস ভি থ্রি। আচ্ছা বি ভার্বের পরে কোন ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি হয় না। আর আর আইএনজি হয় সবসময় বেস ফর্মের সাথে। কোন ফর্মের সাথে? বেস ফর্মের সাথে। তাহলে বেস ফর্ম কোনটা বলেন তো? বি। বেস ফর্ম কি? তাহলে বির সাথে আইএনজি হলে তখন কি হয়ে যাবে? বিং। তাহলে রাইস ইজ বিং। রাইস ইজ বিং। ইট হচ্ছে ভার্ব, তাহলে ইটের ভিতরে কি বলেছিলাম? ইটন। রাইস ইজ বিং ইটন। আপনি এত সহজে, আরো সহজে মনে রাখতে পারো তোমরা কিভাবে, যে বি ভার্বের পরে ডিরেক্ট ভিতরে বসছে ইনডিফিনিটে, আর কন্টিনিউয়াসে এক্সট্রা একটা বিং দেব। এক্সট্রা একটা কি দেব? বিং দেব। রাইস ইজ বিং ইটন। রাইস ইজ বিং ইটন। ক্লিয়ার? এরপরে পাস্ট যদি করি তাহলে কি হবে? ওয়াজ। ফিউচার করলে কি হবে? উইল বি। এটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা কি? কন্টিনিউয়াস। এরপরে আসি, আমরা যদি পারফেক্ট করি, কি করি? পারফেক্ট করি। আচ্ছা তাহলে ভাত খাওয়া হয়েছে কেমন হবে? ভাত খাওয়া হয়েছে। কি বলেন? ভাত খাওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা এখন যেহেতু ভাত খাওয়া হয়েছে তার মানে পারফেক্ট। এখানে সাবজেক্ট কি ছিল? রাইস। আচ্ছা হ্যাভ হবে না হ্যাজ হবে বলেন তো? পারফেক্ট মানে কি? হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে হ্যাজ। হ্যাজ হবে। কি হবে? হ্যাজ। তাহলে আসলে হ্যাজের পরে বা হ্যাভের পরে কোনো ভার্ব আসে সেটা কি হয়ে যায়? ভি থ্রি। তাহলে বীর ভি থ্রি কি বলেন তো? বিন। আর এই যে এই ভি থ্রিটা এখন বসবে, তাহলে কি হবে? ইটন। তাহলে কি হবে? রাইস হ্যাজ বিন ইটন। ভাত খাওয়া হয়েছে। রাইস হ্যাজ বিন ইটন। ক্লিয়ার? কার কোনো সমস্যা হচ্ছে? এখন যদি বলি রাইস খাওয়া হয়েছিল, রাইস হ্যাড বিন, খাওয়া হবে মানে খাওয়া খাওয়া হইয়া থাকিবে, তাহলে কি হবে? রাইস উইল হ্যাভ বিন। ক্লিয়ার? এখন যদি মডেলস থেকে বলি, মডেলস তার সাবজেক্টের পরে আমরা মডেলস দিব। জায়গা নেই বেশি, ডিরেক্ট লিখতেছি। তাহলে রাইস রাইস দিলাম, তাহলে কি হবে? রাইস। বলো মডেলস কি? ক্যান। বি প্লাস ভি থ্রি। তাহলে মডেলস এর পরে সবসময় ভাবে বেস্ট ফর্ম বসে। তাহলে বি প্লাস কি হলো? ভি থ্রি। তাহলে ভি থ্রিটা কি হবে? ইট আছে কি হয়ে যাবে? ইটন। ঠিক আছে? তাহলে রাইস ক্যান বি ইটন। ভাত খাওয়া হতে পারে। এটা হচ্ছে এই তোমার প্যাসিভের একদম বেসিক একটা ধারণা। এখন কালকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনশাল্লাহ যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমরা। যে অ্যাক্টিভ কিসা ছিল আসলে, এই যে রাইস ইজ ইটন, হ্যাঁ এটা আমরা যে বললাম এটার আসলে অ্যাক্টিভটা কি ছিল? কি ছিল অ্যাক্টিভটা? কি ছিল? এই জিনিসটা আগামীকাল ইনশাল্লাহ আমরা দেখব, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা অনায়াসে আমরা নিয়মগুলো দেখবো। আজকে তোমাদের কাজ হচ্ছে এই তিনটা সেন্স এবং ছয়টা ধরন আমরা যেটা পড়েছি আগের থেকে, ঠিক আছে, বি ভার্ব বা অন্যান্য ভার্বগুলোতে ডু ভার্ব হ্যাভ ভার্বে সবগুলো একদম ঝাঁঝরা করে আসবেন। কি করে আসবেন? ঝাঁঝরা করে আসবেন। কণ্ঠস্থ, পেটস্থ, আত্মস্থ, হাড্ডিস্থ, রক্তস্থ, মাংসস্থ, লেখস্থ যা আছে সবকিছু কি করবেন? করে আসবেন। ডান? প্যাসিভ কি খুব কঠিন? কঠিন না। ঠিক আছে? আগে যেভাবে পড়িয়েছি আমরা এগুলো কি স্টাইলে পড়ালাম? স্পিকিং স্টাইল। আমি প্রত্যেকটা জিনিস তোমাদের কি স্টাইলে পড়াই? স্পিক। আই ট্রাই টু টিচ ইউ স্পোকেন স্টাইল। Okay, if you don't have any question, we should finish today's class. And if you have the problem, obviously, you can ask me without any hesitation. So, is there a problem? No. So, should we leave? Yeah. Okay, great. See you around.